বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। তো এখন বাজে 9:20। তো আমার সকাল সকাল দেখি বুঝতে পারছো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও বসে গেছে, বাবানের ভাতও হয়ে গেছে। দেখো পয়সাগুলো পড়ছে কেমন টুকটুক করে। বাবানের ভাতও হয়ে গেছে, এখন হবে হচ্ছে এখন করবো হচ্ছে তরকারি বসিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, চা করবো, স্যার এসছে। আর দেখি লুচি করি কিনা, জিজ্ঞাসা করবো, যদি বলে হ্যাঁ করতে তো করবো। এখন তরকারি করবো, তেল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কুমড়ো, আলু, ছোলা, পেঁয়াজ দিয়ে তরকারি করবো। আর হচ্ছে এখন ভাত হচ্ছে, এখন ভাত হচ্ছে। এক কথা লুচি করবো, লুচি খেতে ইচ্ছা হচ্ছে দেখা যাক। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। তো আগে দেখেছি। তো বন্ধুরা, তো এখন আমি ঘরে বসে আছি। অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে তোমাদের তো সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম। তারপর তাড়াতাড়ি থাকার জন্য আমি আর কিছু শেয়ার করতে পারিনি। তো বাবানের খাবার টাবার করে বাবান স্কুল চলে গেছে, বাবানের টিফিন গুছিয়ে দিয়েছি। আর সোমবার শুক্রটা একটু ভারী লাঞ্চ, মানে ভারী টিফিন দিই, যেহেতু ওর স্কুল থেকেও সরাসরি মাঠে চলে যায়। তো আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। আর আমাদের পাড়ায় আজকে শীতলা পুজোর খিচুড়ি খাওয়ানো। তো অনেকক্ষণ পর আমি খেয়েছি। মনটা একটু খারাপ, আমি ভিডিওটা আজকে আর করতামই না, কারণ আমার বাড়ির ওখানে এক দাদা মারা গেছে। সকালবেলা ফোন এসেছিল হঠাৎ করে, বেশি বয়স না, আমার থেকে 1 বছরের বড়। কিন্তু বিশ্বাস করো, যখন আমার বাবা মার কিছু হয়েছিল, যখন আমার বাবা মা মারা গেছিল, তখন প্রচণ্ড দায়িত্ব নিয়ে কাজ করেছিল, সবসময় আমার পাশে ছিল। বাবা যখন মারা গেছিলো, বিশেষ করে কখনো আমাদের কোনো দরকারে কিছু মানে ওকে বলতেই লাগেনি, তার আগে জিনিসগুলো আমার বাড়ি পৌঁছে গেছিলো। কিন্তু আজ এমন দিনে আমি সেখানে যেতে পারছি না, কারণ প্রথম কথা, যেহেতু আমি এখানে আছি, সেখানে যাওয়াটা আমার কাছে বড়ই কষ্টকর। মানে আমি এত তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছাতে পারবো না, কারণ আমাকে সব দিক মেনটেন করতে হবে, আমাকে এখানটাও দেখতে হবে, গিয়ে আসাটাও হবে না, কারণ আমি একাই যেতাম। যেহেতু দেবাশিস যাবে না, কারণ ওর মাঠ আছে, বাবা নেই, স্কুলে আছে, শ্বশুরেরও শরীর ভালো না। তো আমি একদম মানে যে চিন্তা ভাবনাটা নিয়ে ঘুম থেকে সকালে উঠেছিলাম, জানি না আমার সাথেই কেমন হয়। আমার বুকে খুব কষ্ট হচ্ছে, আমি প্রকাশ করতে পারছি না নিজেকে। ঘরের মধ্যে কতক্ষণ বন্ধ করে রাখবো, মনটা খুব খারাপ লাগছে। তবে আমি যাব, আমি যাওয়া বন্ধই করে দিয়েছিলাম ওখানে। মা মরে যাওয়ার পর 2-1 বার গেছি, তারপর আর যাইনি। তবে এবার যাব, কারণ ওখানে যে আমার কাছের মানুষরা রয়েছে, আমি সেটা ভুলতে বসেছিলাম, কিন্তু ভুলে থাকা যায় না। আমি যাব। হয়েছি পঞ্চমতলায়, মানে ওরা সবজি কাটবে, ডাকছে, বারবার ফোন করছে। তো এখন আমি একটু যাই, ঘুরে আসি। আজকে যেহেতু ওখানে ভালো প্রয়োজন হবে, তো চলো দেখতে থাকো। শুধু ঢেঁড়স ভাতে সব আছে।
শীতলা পুজোর খাওয়া দাওয়া স্টার্ট। খাওয়া হয়ে গেছে আর দেখো আমি ঘরে এসেছি, এইমাত্রই এলাম। ভিডিওটা আজকে করার সত্যি কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি এমন একজনকে হারিয়েছি আজকের দিনে দাঁড়িয়ে, যেটা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। আমি কখনো ভাবতে পারিনি এই অল্প বয়সে তাকে হারাবো, কারণ সেই মানুষটা একটা সময় আমাদের জন্য অনেক করেছে, আর এটা তার যাবার বয়সও না। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে এখন এসেছি, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু নিজেকে অনেক কিছুভাবে ঠিক করতে হয়, আমাকেও ঠিক করতে হবে, কারণ কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। হারানোটা আমার ধাতে আছে, কারণ আমি যত না পেয়েছি তার থেকে ডবল কিছু হারিয়েছি। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, যেটা সবাই নিজের ফ্যামিলির জন্য একটু ভেবো গো। আজকে যাকে আমি হারিয়েছি, সে কোনোদিন তার মার কষ্ট কখনো বোঝেনি। তার মা তাকে প্রচুর সাপোর্ট করতো, প্রচুরভাবে সাপোর্ট করতো, কিন্তু কখনো বোঝেনি। নেশা করতো, কথা শুনতো না। আমার থেকে 1 বছরের বড়, কথা শুনতো না, কিন্তু তার মা কিন্তু তাকে কখনো অবহেলা করেনি। তো সেজন্য বলা, তোমরা একটু যারা যারা আমার ভিডিওটা দেখছো, যারা যারা এরকম নেশার সাথে যুক্ত, তারা একটু প্লিজ কোনো একটা সময় বসে নিজের ফ্যামিলির কথা ভেবো, নিজের সংসারের কথা ভেবো। যে চলে গেছে সে তো, যে চলে যায় সে তো চলে যায়, কিন্তু যারা থাকে তারা যে কিভাবে থাকে সেটা একটু ভেবো। কারণ যে গেছে তারও একটা ছোট সন্তান আছে, সে কিন্তু ভাবলো না যে আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানটার কি হবে। যদি ভাবতো আমার চলে গেলে আমার মায়ের লাঠি হয়ে কে দাঁড়াবে, একটাই সন্তান ছিল মায়ের কোল খালি হয়ে গেল। তো সেই কারণে বলবো, তোমরা একটু ভেবো নিজেদের কথা, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে তোমাদের জীবন যাপনটা যদি একটু চেঞ্জ করতে পারো, তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। চলো আজকের মতন এইটুকুনি, কালকের নতুন ভিডিও নিয়ে আসবো। গুড নাইট।